হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের বাংলা মাইনর 2 এর সমস্ত 15 মার্কসের ইম্পর্টেন্ট সাজেশনগুলো শেয়ার করব, যেগুলো এবারের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফোর্থ এবং সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। সো যারা যারা দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো এবং তোমাদের বাংলা রয়েছে অ্যাজ এ মাইনর সাবজেক্ট, তারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে তোমাদের 15 মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। সাজেশন দেওয়ার পূর্বে তোমাদের বলে রাখি, আমি কিন্তু তোমাদের বেঙ্গলি মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা যারা আছো এবং তোমরা আমার কাছে বেঙ্গলি মাইনর পড়তে চাও, তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে কিন্তু যোগাযোগ করে তোমরা অনলাইন ক্লাসেসে জয়েন করতে পারো। এবং যারা নোটস পারচেস করবে ভাবছো বেঙ্গলি মাইনরের, তোমাদের জন্য বলে রাখি সমস্ত নোটস কিন্তু 15 মার্কস, 5 মার্কস এবং তোমাদের 1 মার্কসের সমস্ত এসিকিউ পিডিএফ আকারে তৈরি করা রয়েছে। সো যারা যারা বেঙ্গলি মাইনরের নোটস পারচেস করবে ভাবছো, তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সমস্ত নোটসগুলো পারচেস করে নিয়ে পড়তে পারো। এবং তোমাদের যেমনটা বললাম, সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের কিন্তু অ্যাডমিশন এখনও চলছে। যারা যারা বেঙ্গলি মাইনর ক্লাসেসে জয়েন করবে ভাবছো, তারা কিন্তু সরাসরি এই নম্বরে যোগাযোগ করে ক্লাসেসে জয়েন করতে পারো। স্ক্রিনে নম্বরটি দেখতে পাচ্ছ 9163713838। এই নম্বরেই তোমরা কন্ট্যাক্ট করে বাকি ডিটেলসগুলো জেনে নিও। এবার তোমাদের চলে আসি সাজেশনে। তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এই যেই পেপারটি রয়েছে বেঙ্গলি মাইনরের, সেটা হচ্ছে পুরোপুরি ব্যাকরণ বেসড পেপার। সো তোমাদেরকে একটু বুঝে পড়তে হবে। আজকে আমি যে কটা 15 মার্কসের সাজেশন তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো খুব ভালো করে তৈরি করলে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে, এটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি। এবং তোমাদের বলে রাখি, এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে 5 মার্কসের সাজেশনগুলো শেয়ার করে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট। এবং তারপরে আমি তোমাদের সাথে সমস্ত গুরুত্বপূর্ণ এসিকিউ উইথ আনসার শেয়ার করব, যেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। সো এরম ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা সবার আগে ভিডিওসগুলো দেখতে পাও। চলে আসছি আজকে সাজেশনে। দেখো 15 মার্কসের প্রথম যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের, সেটা হলো স্বনিম কাকে বলে, উদাহরণসহ বিভাজ্য ও অবিভাজ্য স্বনিমের পরিচয় দাও। ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে এই প্রশ্নটা তৈরি করবে। এটা কিন্তু সেকেন্ড সেমিস্টারের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট স্টার মার্ক কোয়েশ্চেন। তো তোমরা স্বনিমটা খুব ভালো করে তৈরি করবে। চলে আসছি নাম্বার 2। দেখো, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি বুঝিয়ে দাও। এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নাম্বার 1 আর নাম্বার 2 খুব ভালো করে তোমরা তৈরি করবে। এই প্রশ্ন দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার 3 দেখো, বাংলা শব্দ ভাণ্ডারকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায়, সেগুলি কি কি? তৎসম, অর্ধতৎসম ও তদ্ভব শব্দ বিষয়ে উদাহরণসহ আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফোর্থ সেমিস্টার ও সেকেন্ড সেমিস্টার এই প্রশ্নগুলো কিন্তু প্রথমেই খুব ভালো করে তৈরি করবে। 4 নম্বর প্রশ্ন দেখো, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলার স্বরধ্বনিগুলি বর্গীকরণ করো। ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটাও খুব ভালো করে তৈরি করবে। নাম্বার 5 দেখো, উদাহরণসহ ধ্বনি, বর্ণ ও অক্ষরের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো। এছাড়াও তোমরা এই প্রশ্নটা তৈরি করে রাখবে, বাগধ্বনি কি, বিভাজ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানগুলির নাম লেখো। তাহলে এই 5টা প্রশ্ন তোমাদের কিন্তু মডিউল 1 থেকে তৈরি করতে হবে, থেকে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে। চলে আসছি দেখো তোমাদের নাম্বার 6, বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কোনো 2টি ধারা সম্পর্কে আলোচনা করো। ক্ষেত্রে আমি বলবো তোমরা শব্দার্থ পরিবর্তনের 5টি ধারা সম্পর্কেই পড়ে রাখবে ভালো করে। এবং এই বিষয়গুলো কিন্তু একটু বুঝে বুঝে পড়বে, খুব একটা টাফ নয়। যদি একটু বুঝে পড়ো তাহলে কিন্তু খুবই সহজ। চলে আসছি দেখো নাম্বার 7, শব্দের ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝো, শ্রেণী বিভাগ সহ সমীভবনের পরিচয় দাও। ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সাথে সাথে কিন্তু তোমরা এগুলো পড়ে রাখবে। দেখো, যে কোনো 3টি বিষয় উদাহরণসহ আলোচনা করো। এখানে কিন্তু এই সমস্তগুলোই তোমাদেরকে পড়তে হবে। যেমনটা আমি প্রথমেই বললাম, এই বিষয়গুলো কিন্তু খুব জটিল নয়। তোমরা যদি একটু বুঝে পড়ো তাহলে কিন্তু খুবই সহজ। ব্যাকরণের বিষয়ে আমি একটা কথা বলবো, সমস্ত
কিছু কিন্তু মুখস্থ করলে হবে না, তোমাদেরকে প্রপারলি ব্যাপারগুলো বুঝতে হবে, তাহলেই তোমরা এক্সামে খুব ভালো করে লিখতে পারবে। দেখো কি কি পড়বে, যে কোনো 3টি বিষয় উদাহরণ সহ আলোচনা করো। স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরসংগতি, অপিনিহিতি, স্বরলোপ, অভিশ্রুতি, বিষমী ভবন, মহাপ্রাণী ভবন, অল্প প্রাণী ভবন, নাসিক্যী ভবন ও শতনাসিক্যী ভবন, বিপর্যাস ও জোর কলম শব্দ। জোর কলম শব্দটা কিন্তু একটু ভালো করে পড়ো, এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে তৈরি করবে। তাহলে মডিউল 2 থেকে আমরা 6 এবং 7 পড়ছি, এবং আরেকটা প্রশ্ন তোমরা পড়বে নাম্বার 8। দেখো, উপভাষা কাকে বলে? উদাহরণসহ বঙ্গালী উপভাষার 3টি করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং এর সাথে সাথে দেখো একটা অথবা প্রশ্ন রেখেছি, উপভাষার সংখ্যা কয়টি? 5টি। তোমরা 5টা উপভাষাই পড়ে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। এবং ইম্পর্টেন্টের মধ্যে আমি বলবো তোমরা রাঢ়ী বরেন্দ্রী 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হলো বঙ্গালী এবং রাঢ়ী, এবং তোমরা বরেন্দ্রীও পড়ে রাখবে। এবং আরও যেই 2টি উপভাষা রয়েছে ঝাড়খণ্ডী এবং কামরূপী, তোমরা কিন্তু এইগুলোও পড়ে রেখো। মানে তোমরা 5টা উপভাষাই পড়ে রাখো, কিন্তু বেশি যদি ইম্পর্টেন্ট বলতে বলো তাহলে আমি বলবো বঙ্গালী এবং রাঢ়ীটা খুব ভালো করে পড়বে, বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী এগুলোও কিন্তু দেখে রাখবে, ঠিক আছে। তাহলে মডিউল 2 থেকে তোমরা এই 3টে প্রশ্ন খুব ভালো করে তৈরি করবে। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমি কিন্তু বেঙ্গলি মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমরা স্ক্রিনে আমার নাম্বারটি দেখতেই পাচ্ছ। এই নম্বরে কিন্তু যোগাযোগ করে তোমরা বেঙ্গলি মাইনরের ক্লাসেস জয়েন করতে পারো। 2nd এবং 4th সেমিস্টারের এখনো অ্যাডমিশন চলছে। যারা যারা ভর্তি হবে ভাবছো তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে ক্লাসেস জয়েন করে নিতে পারো। এবং তোমাদেরকে বলবো, যারা যারা নোটস পারচেস করবে ভাবছো বেঙ্গলি মাইনরে, তাদের জন্য সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। আজকে যে কটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি 15 মার্কসের, এবং পরবর্তী ভিডিওতে 5 মার্কসের সাজেশনগুলো শেয়ার করব। সমস্ত প্রশ্ন কিন্তু সাজেশন ওয়াইজ আমার কাছে PDF আকারে নোটস তৈরি করা রয়েছে, এবং তোমাদের 1 মার্কসের যে সমস্ত ইম্পর্টেন্ট SAQ রয়েছে সেগুলো সব আমার কাছে তৈরি করা রয়েছে। তো যারা যারা নিতে ইন্টারেস্টেড তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নোটসগুলো পারচেস করে নিতে পারো। চলে আসছি, দেখো তোমাদের নাম্বার 9, প্রত্যয় কাকে বলে? শ্রেণী বিভাগ করে যে কোনো এক শ্রেণীর প্রত্যয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। স্টার মার্ক প্রশ্ন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। একদম তোমরা প্রথমেই এই প্রশ্নটা তৈরি করবে। আর এর সাথে সাথে একটা অথবা প্রশ্ন রেখেছি, এটাও কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। বাংলা ভাষায় লিঙ্গ কয় প্রকার ও কী কী? উদাহরণ সহ পরিচয় দাও। এই 2টো প্রশ্ন 2nd এবং 4th সেমিস্টার আমি উভয়কেই বলবো খুব ভালো করে তৈরি করবে। 2টো প্রশ্নই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এইবারের পরীক্ষার জন্য, প্রত্যয় এবং লিঙ্গ। বুঝতে পেরেছো? নাম্বার 9 কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই 2টো প্রশ্ন ছাড়া তোমরা আরও 2টো প্রশ্ন পড়বে। বিভক্তি কাকে বলে? দেখো নাম্বার 10, বিভক্তি কাকে বলে? বিভক্তি কয় প্রকার ও কী কী? উদাহরণ সহ ভাগগুলি আলোচনা করো। এবং পড়বে হচ্ছে সমাসের সংজ্ঞা লেখো। উদাহরণ সহ 2 ধরনের সমাসের বিস্তৃত পরিচয় দাও। এই 2টো প্রশ্নও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে প্রত্যয়, লিঙ্গ, বিভক্তি, সমাস না, মডিউল 3 থেকে তোমরা এই 4টে প্রশ্ন খুব খুব ভালো করে পড়বে। এই 4টে প্রশ্নই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে তোমরা বুঝতে পারছো, এই 10টা প্রশ্ন তোমরা প্রথমেই খুব ভালো করে তৈরি করে রাখো 15 মার্কসের জন্য। 11 নম্বরে যে প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে 2টি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতিটি বুঝিয়ে দাও। আরেকটা অথবা প্রশ্ন রয়েছে, মৌলিক যৌগিক স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। এবং এক্সট্রা তোমরা যদি পড়তে চাও তাহলে তোমরা এই প্রশ্নগুলো পড়ে রেখো। অক্ষর কাকে বলে? অক্ষর গঠনের মূল নিয়ম কি? আর একটা দেখো, বাংলা শব্দভাণ্ডারে নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। তাহলে এই ছিল তোমাদের ফুল সাজেশন 15 মার্কসের। এবার তোমাদের যেটা বাকি রয়ে গেল সেটা হচ্ছে 5 মার্কসের সাজেশন। তোমাদের যেমনটা বললাম, পরবর্তী ভিডিওতে তোমরা 5 মার্কসের সাজেশনগুলো পেয়ে যাবে। তার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং 5 মার্কসের সাজেশন দেওয়ার পরেই আমি তোমাদের সাথে 2 মার্কসের ইম্পর্টেন্ট SAQগুলো শেয়ার করে দেবো। এগুলো কিন্তু তোমরা প্রথমেই খুব ভালো করে তৈরি করো। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ছিল 2nd এবং 4th সেমিস্টারের জন্য। এবং তোমাদেরকে আমি যেমনটা বললাম, আমি কিন্তু তোমাদের বাংলা মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। যারা যারা আমার কাছে পড়বে ভাবছো
ভাবছো তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9163713838। স্ক্রিনে আমার নাম্বারটি দেখতে পাচ্ছ, প্লাস আমি ডিসক্রিপশনেও দিয়ে রাখছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এবং তোমাদের কিন্তু নোটস PDF আকারে তৈরি করা রয়েছে। যারা যারা নোটস পারচেস করবে ভাবছো তাদেরকে বলে রাখি, সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে 15 মার্কস, 5 মার্কস এবং 2 মার্কসের। আজকে যে কটা প্রশ্ন শেয়ার করেছি সমস্ত কিন্তু PDF আকারে নোটস তৈরি করা রয়েছে। সো যারা যারা পারচেস করবে ভাবছো তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। তো আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সো মাচ।